হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমি অপর্ণা, আমার ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ হচ্ছে মঙ্গলবার আর বাজে দুপুর 3:20। মেন কথা হচ্ছে আমি ঘুম থেকে উঠেছি তো সারারাতি ঘুমাইনি, আর ঘুমিয়ে পড়েছিলাম একটু। আর তাও উঠেছি 6:30 থেকে 7টার মধ্যে উঠে পড়েছি, কিন্তু মানে বিছানা থেকে আমি মাথাটা তুলে যে উঠে বসবো সেটার ক্ষমতা আমার ছিল না। তো যাই হোক, আর কিছু বলার নেই, শরীরটার খারাপের কথা আর মনটাও খারাপ। প্রথমত কথা, জল তো আছেই প্রথম, আর দ্বিতীয়ত হচ্ছে বাড়িতে গোপাল নেই, একটা মনটা খারাপ লাগছে। এটাই হচ্ছে মেন পয়েন্ট, এই দুটো। আর এত জলের মধ্যে খুবই কষ্ট হচ্ছে কাজবাজ করতে, যেমন কাচাকুচি করতে কষ্ট হচ্ছে, বাসন কুসন মাজতে কষ্ট হচ্ছে। আর দ্বিতীয়ত কথা, প্রচণ্ড সাপের উৎপাত হয়ে যাচ্ছে, মানে যখন ইচ্ছা সাপ বাড়িতে ঢুকে যাচ্ছে। এমন হয়েছে যে একটা দিন, মানে কিছুদিন আগের কথা তোমাদেরকে বলা হয়নি, কিছুদিন আগে এই বৃষ্টিটা হয়েছিল। আর হঠাৎ আমি ওই ঘরে ছিলাম, মায়ের ঘরে ছিলাম, মায়ের ঘর থেকে আসার সময় দেখি আমাদের বারান্দাটাতে গ্রিলটার সামনে সাপটা, বিশাল বড় সাপটা শুয়ে আছে। ও আমার গলার আওয়াজ পেয়ে কী করেছে, না বাইরে বেরিয়ে সোজা ঘরে ঢুকে এসছে। সে তো রাত্রি তখন 12টা-1টা বাজে, তো মানে 12টা-1টা অবধি মানে সাপ বের করার একটা প্রসেস চলছিল, এবং তার সাথে সাথে ঘরও পরিষ্কার হয়ে গেছে। সাপ বার করতে গিয়ে ঘর মানে যা ছিল সব ধুলো বালি, আলমারি সরিয়ে, খাট সরিয়ে, সব সরিয়ে সরিয়ে এমনি ঘর পরিষ্কার হয়ে গেছে। তো ওই একটা দিন গেছে, মানে রাত্রির গেছে। খুবই বাজে একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে সেই রাত্রিবেলাটা। তো যাই হোক, সেদিনটা বাদই দিলাম। এখন ব্যাপারটা হয়েছে যে ঘরের ভিতরে আমার শাশুড়ি মায়ের ঘরের ভিতরে জল, তোমাদের কালকে আমি ভিডিওতে বললাম। তো আজকে তোমাদেরকে দেখাবো কিরম পরিস্থিতি রাস্তা এবং আমাদের বাড়ির চারিদিকটা কিরম পরিস্থিতি তোমাদের দেখাবো। আর এই দুপুরবেলা আমি ওষুধ একটু দুটো বিস্কুট খেয়ে ওষুধ খেয়ে, তখন দুপুর কটা বাজে, 1টা-1:30 বাজে, তখন আমি উঠে বসেছি। ওষুধটা খাওয়ার পর শরীরটা একটু ভালো লেগেছে, তখন উঠে বসে একটু মুখ হাত পা ধুয়ে ভাত খেলাম। ভাত খেয়ে এখন বসেছি তোমাদের কাছে চলে আসলাম ভিডিওটা অন করে, যে আমার ডেলি ব্লগটা তোমাদের কাছে দেওয়াটা ভেবেছিলাম যে প্রতিদিন দেব, কিন্তু এই শরীর খারাপ বলো, ছোটোখাটো নানান কারণে দিতে পারছি না। তো যাই হোক, চেষ্টা করছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি। তার পিছনে তোমাদের অনেক অনেক সাপোর্টের দরকার, অনেক ভালোবাসা দাও, অনেক সাপোর্ট করো। তো যাই হোক, আজকে তোমাদেরকে দেখাবো, তোমাদের বলেছিলাম কালকে যে আমি দেখাবো আমাদের বাড়ির বাইরেটা কিরম পরিস্থিতিতে। চলো দেখতে থাকো। আর এখন আমি মেয়েকে যাবো, টিউশনি যাবে, আগিয়ে দেব। তো চলো মেয়েকেও আগিয়ে দিই এবং তোমাদের চারিপাশটা দেখাই। দেখো কেমন অবস্থা, আমাদের জলের মাঝখানে আমরা রয়েছি। এটা মানে বদ্ধ পরিস্থিতির মতন একটা অবস্থা, মানে চারিদিকে জল, কাদা, সাপ। তারপরে সব থেকে বড় বিষয় হচ্ছে জোকটা আমি ভীষণ ভয় পাই। তো ওই জোকের ভয়তে আমি বাড়ির বাইরে বেরোতে চাইছি না। আর সাপ তো রয়েছে, পোকামাকড়। তো ওই জলে তোমাদেরকে দেখাই। তো আগে চলো, না বেশি বকে। আস্তে আস্তে ব্যাগের এটা ভিজে যাচ্ছে, দড়িটা ভিজে যাচ্ছে। চারিদিকটা জল, একদম আমাদের উঠান থেকে শুরু হয়েছে জলটা, একবারে চারিপাশে জল। পুরো মনে হচ্ছে মানে দীঘা বলতে পারো, আমাদের এখানে মিনি দীঘা গেছে। গাড়িগুলো গেলে পুরো একেবারে ঢেউ উঠছে, এত ভালো লাগছে। আবার এদিকে কষ্টও হচ্ছে, বাচ্চা কাচ্চারা খেলতে পারছে না। এদিকটা দেখো, পুরো যেদিকে তাকাবে জল, এদিকে পুরো যেদিকে তাকাবে জল, এবং এই পাশটা বাদিকে যেদিকে তাকাবে জল। দেখো আমার পায়ের একবারে মানে হাঁটুর একটু নিচে জলটা।
কত জল। আর ওই যে দূরে বাচ্চাগুলো খেলছে, ওখানে একটা পুকুর মতন আছে, ওই পুকুরে অনেক মাছ ছেড়েছে, আর বাচ্চারা ওই মাছগুলো ধরার জন্যে ছুটে ছুটে যাচ্ছে। আর এখানে সব জলে একদম চারিদিকে জলমগ্ন অবস্থা। আর একটু আগে সূর্য উঠেছে, আর এই সূর্য দেখে আমার মনটা আরও ভালো হয়ে গেল। সব থেকে কষ্ট হচ্ছে এই কুকুরগুলোর। এই কুকুরগুলো মানে যাদের বাড়িতে খেতে দিত রাস্তার ধারে, এখন জলের কারণে কেউ খেতে দিতে পারছে না। আর এই কুকুরগুলোর খুব কষ্ট হচ্ছে। দেখতে পাচ্ছ কীরকম অবস্থা। আর মাছ দেখো, দেখতে পাচ্ছ ছোট ছোট মাছগুলো, সেই মোরলা মাছ বলে এগুলো, কাঠমোরলা না কি মোরলা বলে, এই মোরলা মাছগুলো জলের মধ্যে খেলা করছে। অনেক ধরনের মাছ আছে, শুধু মোরলা মাছ না, ছোট ছোট তেলাপিয়া মাছও ঘুরছে। তো চলো ঘরে যাই, তোমাদের সাথে কথা বলছি। আর মায়ের ঘরটাও তো তোমাদেরকে দেখাই, চলো। দেখো একেবারে এখান দিয়ে শুরু হয়েছে জল, একবারে কুয়োর ধার টার সব ভর্তি। কি খুঁজছো মা? জলের পরিস্থিতিতে আমাদের অবস্থা খুবই খারাপ। আর যত নোংরা আবর্জনা ওই পাশে জঙ্গলে ফেলা হয়েছিল সব এসে মানে ঘরে ঢুকছে জলগুলো, মানে চারিদিকে নোংরা জল সব এক হয়ে গেছে। বাথরুমের জল, বাথরুমের মধ্যেও জল, ফ্রিজটা একটু উঁচু করা হয়েছে, আর আলমারিতে জল ঢুকে গেছে। দেখেছো কি অবস্থা, কিরমভাবে আমাদের বিছানায় উঠতে হয়, পা মুছে চেয়ারে তারপরে বিছানায় উঠি। দেখো এখানে টিভি চলছে ঘরে। আর দেখো সিংহাসন দেখেছো, সব ঠাকুর ওপরে তোলা হয়েছে, নিচে সব ঠাকুরগুলো নালে জলে ভিজে যাচ্ছিল এবং নোংরা জল লাগছিল বলে সব ওপরে তোলা হয়েছে সঙ্গে সঙ্গে। তো তোমাদেরকে দেখালাম, তোমরা দেখলে যে কিরকম অবস্থায় আমরা রয়েছি। মানে মনের মধ্যে একটা ভয় কাজ করছে এবং কি বলবো, এনজয় করছি যে এই জিনিসটা, মানে কি বলে, দীঘা দীঘা একটা ফিল আসছে। শুধু ঢেউয়েরও মানে কমতি, বাদ বাকি সব মানে ঢেউটাও আসছে যখন গাড়িগুলো যাওয়া আসা করছে, বাইকগুলো যাওয়া আসা করছে, তখন ঠিক এরকম ঢেউটা আসছে। পুরো আমাদের ওই গলিটা দিয়ে যাচ্ছে, ওই গলিটার মধ্যে এরকম জলটা উপর দিকে উঠছে আবার নামছে। তো যাই হোক, আজকে কতদিন ধরে রোদ্দুরের মানে দেখাই পাচ্ছি না। আজকে এই রিসেন্ট কিছুক্ষণ, তা বলবো 10 মিনিট আগে থেকে একটু রোদের দেখা পেয়েছি। তো ভাবছি এখন 3:30 মতন বাজে, তো জামা কাপড়গুলো কালকে ভেজানো হয়নি, মানে কাচা হয়নি রোদ্দুরের জন্যে। তো এখন ভিজিয়ে 4টে 4:30 জল আসবে, তখন ভাবছি ছাদে বসে মানে একটু জল ধোয়া করে নেবো। কেননা কাচার মতন অবস্থা নেই, কেননা ছাদটা আমাদের সেরকম নেই, সিমেন্ট করা নেই, তো শ্যাওলা উঠবে, কাচলে পরে শ্যাওলা উঠবে। তো গামলার মধ্যে ভাবছি একটু কচলে দেবো, তারপরে মেলে দেবো। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো এবং এই ছোট্ট বোনটার পাশে থেকো। তোমাদের এই ছোট্ট পাশে থাকা সাপোর্টে হয়তো অনেক নতুন নতুন ভিডিও হয়তো তোমাদের কাছে আপডেট দিতে পারি। তো ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। তো আজকের মতন এই পর্যন্ত, টাটা।